আসসালামু আলাইকুম, আমি আইফা নিয়ে এসেছি আজকে নতুন একটি হরর স্টোরি নিয়ে। আমার বাসা সোনারগাঁও, এলাকাটার নাম কালা দরগা। আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য। আপনাদের মধ্যে কারা সোনারগাঁও থাকেন এবং কালা দরগা এলাকায় থাকেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো মূল ঘটনায় আসি। আমার কাকার নাম সুমন। সে ছোটবেলা থেকে অনেক সুন্দর, যা চোখের পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সে আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন বিয়ের বয়স হয় তখন মেয়েদের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসতো ওনার জন্য, কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন। আমার কাকার অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল, এমনকি একটি মেয়েকে একদিন সে আমাদের বাসায়ও এনেছিল। মেয়েটিও দেখতে খুব সুন্দর ছিল, পা পর্যন্ত চুল ছিল, কিন্তু খাটো ছিল। আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে তারপর কাকা বিদেশে চলে যায়, কিন্তু কাকা সেখানে 15 দিনও থাকতে পারেনি। তার শরীরের অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে পরে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। তো রওনা হয়ে আবার কল দিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করতেছিলাম। হঠাৎ শুনতে পেলাম কাকার প্লেনের মধ্যেই বেশ অসুস্থ হয়ে গিয়েছে। আমরা কাকাকে নিয়ে সোজা হসপিটালে চলে। সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান। ডাক্তার যখনই ইনজেকশন দিলেন তখনই কাকার চোখ বড় বড় করে গর্জন করতে শুরু করলো। এক সময় কাকা বেড থেকে হাওয়ায় ভাসতে শুরু করলো, সবার চোখ কপালে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তার আমাদেরকে বললেন উনাকে এখনই আমাদের এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান। তারপর আমরা কাকাকে নিয়ে বাসায় চলে আসি। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। এক পর এক কবিরাজ আনা হারা 60-70 হাজার এমনকি 1 লাখ করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন, কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন যেন খারাপ হতে চলল। কাকা মেয়েদের মতো আচরণ করতে লাগলো। ফুপির লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো, আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 10 কেজি 7 কেজি করে মিষ্টি এনে দিত। কাকার চোখের পলকেই সব মিষ্টি একসাথে খেয়ে ফেলতো। আমরা ভীষণ ভয় পেতাম। রাতে সুযোগ পেলেই কাকা দৌড় দিত, আব্বুরা গিয়ে আবার ধরে আনতেন। এভাবে দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে লাগলো। অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পড়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গিয়েছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে ডাকতে আসেন। তিনি বলেন আমি ওরে সুস্থ করতে পারবো, আমার 20,000 টাকা লাগবে, 21 গজ লাল 21 কেজি মিষ্টি আর একটি লাল মোরগ লাগবে। বলা বাহুল্য তিনি আল্লাহকে বিশ্বাস করেন, কুরআন শরীফও অনেকবার খতম দিয়েছে এবং অনেকগুলো সূরা জানেন, যা অনেক মুসলমানরাও জানে না। তো আমার আব্বু রাজি হয়ে যায়। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান। পরের দিন সকালে আসবে, কিন্তু পরের দিন সকালে আর আসেন না। এরপর আব্বু তার বাসায় যান। উনি সরাসরি না বলে দেন তিনি এই কাজ করবেন না। বলার কারণ জানতে চাইলে কিছুই বলেন না, এমনকি অ্যাডভান্স দেওয়ার টাকাটাও ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি ওনার কাছে গিয়েও অনেক কান্নাকাটি করে। এরপর হাতে পায়ে ধরে রাজি করান। তখন উনি বলেন কাকাকে বদ জিনেরা ধরেছে। এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। তারা আমাকে হুমকি দিয়েছে যাতে আমি কাকার চিকিৎসা না করি। জানা যায় কাকার ওপর 7টি জিনের আসর, সব হিন্দু জিন। আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। সেই মেয়ের মা ছিলেন জিন মা, তার কাছে পালিত অনেক বদ জিন ছিল। ওই মেয়েটি জানতে পেরে যায় কাকার একাধিক প্রেমিকা ছিল, কাকা তাকে ঢকাচ্ছে। রাগের বশে সে কাকার উপর বদ জিনের চালান করে। কাকার ঘরে বিভিন্ন জায়গায় এমনকি বালিশের কভারেও তাবিজ রেখে যায়। দীর্ঘ 1.5 মাস কাকার চিকিৎসা চলে। আস্তে আস্তে সুস্থ হতে লাগলো কাকা আস্তে আস্তে সুস্থ হতে লাগলো, কিন্তু শর্ত ছিল কাকাকে 5 দিনের মধ্যে বিয়ে করাতে হবে। এরপর মেয়ে খোঁজা শুরু হলো, কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না। সবাই বলে কাকা পাগল হয়ে গেছে। হঠাৎ সেই প্রেমিকা এসে বলে আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু আম্মু আব্বু দাদি তারা কেউই রাজি ছিলেন না। যেই মেয়ে বিয়ের আগে এত কিছু করেছে, বিয়ের পর কালো জাদু করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। অবশেষে আরেক মেয়ে, যার পরিবার আগের বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করেন। বাসর রাতে জিনগুলো অনেক অত্যাচার করে। তবে পরের দিন কবিরাজের অশেষ
কৃপায় আর আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে যান। উল্লেখ্য, কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দেন, সেগুলো না মানলে আবারও সেই বজ্জিনেরা আক্রমণ করবে। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে।